বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে জন্মগ্রহণ করেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে তার সকল ভালো কাজগুলোকে আপনি কবুল করিয়েন। আমিন। বঙ্গবন্ধুর জন্মদিন, শুভ শুভ দিন, জাতির পিতার জন্মদিন। গেল বছরও শেখ মুজিবের জন্মদিন পালনে সর্বমোট খরচ দাঁড়িয়েছিল 1200 কোটি টাকা। পরিপূর্ণ হিসেবে যা দাঁড়ায় 1261 কোটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 8 মাসের ব্যবধানে শেখ মুজিবের জন্মদিনই পালন করা হলো না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করলেও তা হয়েছে চুপেসারে। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বিগত আওয়ামী লীগ সরকার 6 অর্থ বছরে 1261 কোটি 5 লাখ টাকা খরচ করেছে, এমন তথ্য দিয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। গেল বছরের নভেম্বরে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সব মন্ত্রণালয় বিভাগ, আওতাধীন দপ্তর সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের খরচের হিসেব তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভায় চলতি 2024-25 অর্থ বছর থেকে এই সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বিপুল সমারোহ মুজিব শতবর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয় 2020 সালে। কোভিড মহামারীতে সেই আয়োজন বাধাগ্রস্ত হলেও পরপর 2 বছর দেশি বিদেশি অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণভাবে হয় সেই উদযাপন। শুধু তাই নয়, জাতিসংঘের সাধারণ পরিষদ, ইউনেস্কোর 40তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল। 2019 সালের 25 নভেম্বর প্যারিসে 12 থেকে 27 নভেম্বর সকল ইউনেস্কো সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওয়াশিংটন ডিসির মেয়র মুজিব শতবর্ষ উপলক্ষে একটি ঘোষণাপত্র জারি করেছেন। ঘোষণাপত্রে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে 17 মার্চ 2020 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছিলেন, যার পেছনে কলকাঠি নেড়েছিল শেখ পরিবার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।